অনেক কাল আগের কথা, ত্রিকুট পর্বতের মধ্যে একজন বহু বলবান গজরাজ বাস করত। গজরাজ মানে হলো হাতি, এগুমা নাম কি? হাতি বাস করত, যার মধ্যে 1000 হাতির বল ছিল। মানে 1000 হাতির মধ্যে যে শক্তি রয়েছে ওই গজরাজের মধ্যে তত শক্তি রয়েছে। তার মধ্যে এত অভিমান যে আমার সঙ্গে কেউ পারবে না। রাস্তা দিয়ে যখন হাঁটে, রাস্তার সম্মুখে যাকে পায়, বৃক্ষ থেকে শুরু করে যাকে পায় সুর দিয়ে মুড়িয়ে একদম ফেলে দেয়। এত অভিমান তার মধ্যে, এত অভিমান তার মধ্যে বিভিন্ন গর্ব। কেন? আমার মধ্যে 1000 হাতির বল রয়েছে, শক্তি রয়েছে। একদিন সেই গজরাজ তার পরিবার বর্গদের নিয়ে, তার সন্তান আদিদের নিয়ে বেরিয়েছে ভ্রমণে। কোথায় বের হয়েছে গো মা? ভ্রমণে বের হয়েছে। শুনো মনোযোগ সহকারে। ভ্রমণে যখন বের হয়েছে, কিছু দূর যাওয়ার পরে তৃষ্ণা পেয়েছে, জলের তৃষ্ণা পেয়েছে। তৃষ্ণা পাওয়ার পরে একটা পদ্ম সরোবর, সরোবর মানে হলো পুকুর, সরোবর মানে কি গো মা? পুকুর। একটা পদ্ম সরোবর দেখতে পেয়েছে, ওই সরোবরের কাছে গেল জল পান করার জন্য। কিন্তু মা, জল পান করতে গিয়ে ওই জলের মধ্যে বিভিন্ন হাতি তারা নেমে তারা জলক্রিয়া করতে লেগে গিয়েছে। একবার একজন আরেকজনকে সুর দিয়ে একজনের উপর আরেকজন জল ছিটাচ্ছে। আমরা অনেক সময় করি না, ছোট থাকতে আমরা অনেক কি করেছি এরকম, একজন অপরজনের গায়ে জল দিয়ে কি করি গো? জল ছিটায়। এখন হাতিগুলো নামার পরে তারা কি করলো? তারা তাদের সুর দিয়ে এভাবে জল ছিটাতে লাগে। তো আমরা সবাই জানি যে জলের মধ্যে বিভিন্ন জলচর প্রাণী থাকে, বিভিন্ন জলচর প্রাণী মানে যারা জলের মধ্যে বাস করে। কিন্তু হাতিগুলো, অনেক হাতি জলে নামার পরে যখন ওই সমস্ত কার্য করতে লাগলো, তখন জলচর প্রাণীদের কষ্ট হতে লাগলো। একবার হঠাৎ এই জলের মধ্যে একজন গ্রাহ বাস করত। গ্রাহ মানে হলো কুমির। গ্রাহ মানে কি গো মা? কুমির। ওই কুমিরটাও ছিল অনেক শক্তিশালী। ওই কুমিরটা তার দৃষ্টিতে সে মনে মনে ভাবলো, এত হাতি নেমেছে, কাকে ধরবো কাকে না। হঠাৎ দেখতে বলে একটা বহুত বলবান, অনেক শক্তিশালী গজরাজ, তিনিও আছে এই সরোবরের মধ্যে। চিন্তা করলো, তাকে যদি ধরি তাহলে কাজ হয়ে যাবে। একবার ওই গজরাজের আস্তে আস্তে গিয়ে ওই গজরাজের পায়ের মধ্যে কামড় দিয়ে ধরেছে। কামড় দিয়ে ধরার পরে গজরাজ, তার তো অনেক অভিমান, তার তো সে ভাবে যে আমার তো অনেক শক্তিমান, আমি অনেক বলশালী, আমাকে পারবে না। অনেক চেষ্টা করে উঠানোর জন্য, কিন্তু কুমিরও হলো অনেক শক্তিশালী, পারে না। মনে রাখবেন, মনে রাখবেন এই কথাটা, জলচর জীবের শক্তি জলের মধ্যে কিন্তু বেড়ে যায়, আর স্থলচর যারা এই স্থলের মধ্যে যারা বাস করে তাদের শক্তি এই স্থলের মধ্যে, জলের মধ্যে কিন্তু তত শক্তি থাকে না। একবার হাতির শক্তি তো জলের মধ্যেই থাকবে। হাতির শক্তি কি জলে থাকবে? কোথায় থাকবে? হাতির শক্তি কোথায় থাকবে? স্থল। এটা স্থলচর। এটা হচ্ছে, শুনো মা, এটা হচ্ছে স্থলচর আর এটা হলো জলচর। একবার প্রেম সে বলো। এই জায়গায় বলছে হাতির শক্তি জলে থাকে না, কুমিরের শক্তি কোথায় থাকে? জলে থাকে। এখন যখন ওই গ্রাহ বা কুমির তাকে ধরলো, কাকে ধরলো বাবা? ওই গজরাজকে ধরলো। আর পারে না, আর পারে না। অনেক চেষ্টা করে, কাউকে ডাকে না। কেন? অভিমান, আমি তো পারবো, কেন? আমার মধ্যে অনেক শক্তি। কিন্তু সে আবার ভাবলো, আমার শক্তি স্থলের মধ্যে, কারণ আমি তো স্থলচর জীব, আমি তো জলচর জীব না। অনেক চেষ্টা করার পরে আর পারে না, তাকে একদম নিচে টেনে নিচ্ছে ওই কুমির। সে নিজের সন্তান আদিদের ডাক দিল, সন্তান আদিও ধরে আর পাচ্ছে, আর পারে না। সবাই আস্তে আস্তে উঠে গেল। তখন সে ভাবলো, আমি নিজেই পারবো, কিন্তু নিজের চেষ্টা করে আর যখন সম্ভব হয় না, তখন আহ্বান করলো নিজের সন্তান, নিজের স্ত্রীকে, মানে স্ত্রী যেটা রয়েছে তাকে আহ্বান করলো। তারাও আর পারে না, তারাও টেনে তুলতে পারে না। তখন যারা সন্তান রয়েছে, শুনো মনোযোগ সহকারে, এখন সন্তানরা, যারা সন্তান হাতি, তারা চিন্তা করলো, আর থাকবো কতদিন, কারণ অনেক দিন হয়ে গেছে, বাবা তো আর উঠতে পারে না, বাবা তো উঠতে পারে না, আর থাকবো কিভাবে? বাবাকে বললো, বাবা তুমি থাকো, আমরা একটু চলে যাই, আবার আমরা আসবো। এই জায়গার মধ্যে ছিল সুখদেব গোস্বামী,
ভাগবতীর মধ্যে বর্ণনা করেছেন, এটাই হলো সংসারের ধর্ম। একবার এতদিন শক্তি ছিল, এতদিন শক্তি ছিল, সন্তান আদি পাশে ছিল, এখন আর পারে না উঠতে। এখন শুকদেব গোস্বামী পাদ এই জায়গার মধ্যে শিক্ষা দিল, এটাই হলো সংসারের ধর্ম। যতদিন জোর চলবে মূল্য আছে, জোর যেদিন আর চলবে না কোনো মূল্য না। শুকদেব গোস্বামী পাদ এই জায়গার মধ্যে তিনি টিকা দিয়েছেন, বর্ণনা দিয়েছেন, যেদিন জোর চলবে না তোমার আদরের সন্তান তোমায় আর ভালোবাসবে। এটা নিয়ম, এটা ছিল, এটা থাকবে সর্বদা, এটা থাকবে। আজকে যখন আর পারে না, কিন্তু স্ত্রী থেকে গেল, সন্তান চলে গেল, স্ত্রী থেকে গেল, কদিন থাকবে গো? একদিন, দুদিন, 3 দিন। স্ত্রী বললো আমিও চলে যাই, ওর জন্য আমি আর জীবন নষ্ট করে লাভ না। একবার চলে গেল। এভাবে সে লক্ষ্য করে দেখে তারা তো আসবে, বলে গিয়েছে আসবে, কিন্তু দেখে অনেক দিন হয়ে গেল। ভাগবতে বলছে 1000 বছর যুদ্ধ হয়েছিল। চিন্তা করে দেখো কত হাজার বছর, 1000 দেখে আর আসে না। চিন্তা করলো আমারও তো মনে হয় মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু হবে, কেন আমার সব নিচে চলে গিয়েছে, শুধুমাত্র মাথাটা আছে। তখন তার মনে পড়লো একজনের কথা, তিনি কে? ভগবান। যেদিন কেউ আর বাঁচাতে পারে না, যেদিন নিজের দেহ দিয়েও আর কি চলে না, যেদিন নিজের পুত্র পরিজন, স্ত্রী পুত্র সবাই চলে যায়, সেদিনই মনে পড়ে একজনের কথা, আমার প্রাণ গোবিন্দের কথা। তখন সে হাতি গজরা চিন্তা করলো, সে চিন্তা করলো, কি চিন্তা করলো? এতদিন হয়ে গেল, আমার মধ্যে এত বল ছিল, আমার এত গর্ব ছিল, আমি তাকে ডাকি নাই। শুনেছি যে ব্যক্তি অন্তিম সময়ও শুদ্ধ চিত্তে আমার গোবিন্দকে স্মরণ করে, গোবিন্দ নাকি তাকে রক্ষা করে। একবার মনে মনে স্মরণ করেছে আমার গোবিন্দকে, মনে মনে কাকে স্মরণ করেছে? আমার গোবিন্দকে। মনে মনে যখনই গোবিন্দকে স্মরণ করেছে, আমার গোবিন্দ গরুরের উপরে চড়ে সাক্ষাৎ এই জায়গার মধ্যে হাজির হয়ে গিয়েছে। একবার গোবিন্দ উপস্থিত হওয়ার পরে, গোবিন্দ উপস্থিত হওয়ার পরে সে হাতির সুরের মধ্যে ধরে তাকে জলের উপরে আনার পরে, শুনো মা, যে কুমিরটা ধরে রেখেছিল, কুমির তখনও চরণ চায়, কুমিরও উঠে এসেছে। আমার ভগবান সুদর্শন চক্রকে আহ্বান করেছে। শুনে যাও এই জায়গার মধ্যে, আমার ভগবান সুদর্শন চক্রকে আহ্বান করেছে। আহ্বান করার পরে প্রথমে কিন্তু তাকে উদ্ধার করে নাই, প্রথমে তাকে উদ্ধার করেছে যে চরণ ধরে রেখেছে, একদম কুমিরের গলা একদম আলগা করে দিয়েছে। একবার তখন সেই ব্রজরাজ তিনি পদ্ম সরোবর থেকে একটা পদ্ম ফুল তুলে আমার ভগবানের চরণে নিবেদন করেছে। নিবেদন করে একটাই কথা বলেছিল, আমার দেহে এতদিন শক্তি ছিল প্রভু, আমি তোমায় ডাকি না, আমার মধ্যে এত অভিমান ছিল, কিন্তু এখন আমি বুঝতে পারলাম যে জগতে আমার যতই অভিমান থাকুক না কেন, সেই অভিমান তুমি যদি চাও নিমিষেই সমস্ত অভিমান তুমি শেষ করে দিতে পারো। একবার পৃথিবীর মধ্যে অনেক অনেক বলবান মানুষ ছিল, কিন্তু এই বলবান হয়ে কি হলো? শেষের দিনে যেতে পারে নাই, অন্যের স্কন্ধ চেপে তাকে যেতে হয় শ্মশানে। অহংকার করার কিছু না, রূপের গৌরব করো, রূপের গৌরব করবে তুমি, তুমি ঘরবাড়ির গৌরব করবে, কোনো কিছুর গৌরব করার কিছু না। যারা বুদ্ধিমান তারা এগুলো করে না। আজকে এই জায়গায় মা যে জিনিসটা বুঝতে হয়, যে ডাকলো তার উদ্ধারটা তো আগে হয়নি, যে ডাকে নাই, যে ধরে রেখেছিল তার আগে হয়েছে। এই জায়গায় ভাগবতী বলছেন, এই যে কুমিরটা না মা, কুমিরটা ছিল একজন গন্ধর্ব। কুমিরটা কি ছিল? এক গন্ধর্ব ছিল, এক ঋষি না মা, দেবল নামে এক ঋষি জলের মধ্যে নেমেছে স্নান করার জন্য। অনেক সময় দেখবেন ছোটবেলায় আমরা যখন স্নান করতে নামি, আরেকজন কি করে জলের মধ্যে নেমে আমাদের পা ধরে টানে না গো মা, পা ধরে টানে না। আজকে ওই দেবল নামক ঋষি যখন স্নান করার জন্য জলের মধ্যে নেমেছে, ওই যে কুমিরটা, সে ছিল এক গন্ধর্ব, সে কি করলো? মজা করতে গিয়ে ওই ব্যক্তির চরণে ধরে টান দিয়েছিল। সে তো ভয় পেয়ে গিয়েছে, সে ভাবলো কুমির, সে ভাবলো কুমির, কিন্তু যখনই সে টান দিয়ে উপরে তুলেছে, দেখলো একজন ব্যক্তি, একজন মানুষ। সে রেগে গিয়ে অভিশাপ দিল, তুই মনুষ্য কুলে জন্ম নিয়ে কুমিরের মতো আচরণ করেছিস, তোকে অভিশাপ দিলাম, তুই কুমির হয়ে যা। একবার অভিশাপ দিলাম, কুমির হয়ে যা।
সে তখন চরণে পড়ে, দেবুল ঋষির চরণে পড়ে ক্রন্দন করতে বলছে, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। বলছেন, দেখ, অভিশাপ যখন দিয়ে দিয়েছি, কুমির কুলে জন্ম নিতে হবে, কিন্তু একটা কথা মনে রাখিস, তোর যে ওই স্বভাবটা, ওই যে স্বভাবটা, ওই যে আচরণটা চরণে ধরে রাখা, ওইটা কখনো ত্যাগ করিস না। সবার চরণ ধরবি, ধরতে ধরতে যদি কোনোদিন কোন শুদ্ধ ভক্তের চরণ ধরা হয়, তোর উদ্ধার হয়ে যাবে ভগবানের, তোর উদ্ধার ভগবানের হাতে হয়ে যাবে। এই কারণে আমরা দেখতে পাই ওই কুমিরটার উদ্ধার হয়েছিল আমার ভগবানের হাতে। কেন মা? ভক্তের চরণ ধরেছে। এখন আপনারা বলবেন, আপনারা বল, ওই হাতি কি ভগবানের ভক্ত ছিল? মা, তারা একটা পূর্ব জীবন রয়েছে। ওই হাতিটা ছিল ইন্দ্রদুম্ন নামক এক রাজা ছিল। এটা সেই রাজা নয় যে রাজার কারণে আমার ভগবান জগন্নাথ এসেছে, সেই রাজা নয়, আরেকজন রাজা। ওই ইন্দ্রদুম্ন রাজা সমস্ত রাজ্য আদি পরিত্যাগ করে বনে চলে গিয়েছে ভগবানকে ডাকার জন্য, মাকে ডাকার জন্য, বনে ভজন করে। একদিন কি হলো মা? অগস্ত্য ঋষি তার মুনিদের নিয়ে তার আগমন হয়েছে ওই বনের মধ্যে। অগস্ত্য ঋষিকে দেখার পরে মা, সাধুগুরু বৈষ্ণব দেখলে কি করতে হয় গো মা? অভিবাদন জানাতে হয়, দণ্ডবত প্রণাম করতে হয়। কিন্তু ইন্দ্রদুম্ন রাজা সে চিন্তা করলো, অগস্ত্য ঋষি সে এইদিকে আসবে, এখন যদি ভজনের একটু অভিনয় আমি করি, তাহলে তো সে বলবে যে আমি অনেক ভজন করি। কিন্তু ঋষিমুনি তারা তো অন্তর্যামী, জানে, তারা জানে। সে কি করলো? ইন্দ্রদুম্ন রাজা সে ভজনের অভিনয় করলো। কার অভিনয় করলো গো মা? ভজনের অভিনয় করলো। আজকে তার আঙ্গিনার মধ্যে, সে বনে কুটিরের মধ্যে ভজন করে, ওই জায়গার মধ্যে অগস্ত্য ঋষির মধ্যে একজন সাধু এসেছে। সে অভিবাদন না জানিয়ে, নমস্কার না জানিয়ে, দণ্ডবত প্রণাম আদি সৎকার না করে সে ভজনের অভিনয় করলো। কিসের অভিনয় করলো মা? আমাদের সমাজে এমন অনেক সময় দেখা যায়, সাধুগুরু বৈষ্ণব আসে, আমরা মালা নিয়ে বসে থাকি, কথাই বলি না যে আমি মালা নিচ্ছি, এখন কোনো কিছু দেওয়া যাবে না, কথা বলা যাবে না, এইরকম করা যাবে না। আজকে ভজনের অভিনয় করেছে অগস্ত্য ঋষি। সে রেগে গিয়ে বলল, তোর এই কুটিরের সামনে আমি এসেছি আমার সমস্ত শিষ্যদের নিয়ে, তুই আমাদের দেখেও না দেখার ভান করেছিস, তোকে অভিশাপ দিলাম, তোর মধ্যে এত অভিমান, তুই হাতি কোলে জন্ম নিবি একবার, হাতি কোলে জন্ম নিবি। তখন চরণে পড়ে গিয়েছে, বলছে আমার ভুল হয়ে গিয়েছে। মানুষ বুঝতে পারে যখন টেলার মধ্যে পড়ে, তখনই তো বুঝতে পারে, আগে তো আর বুঝতে পারে না। তো এই জায়গা বলছে ভজনের ভান করা ভালো নয়, ভজন করো, কিন্তু ভজনের অভিনয় করা ভালো নয়। সাধু এসেছে, আমি ঘরে বসে আছি, দূর থেকে দেখতে পেলাম অমুক সাধু আসছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, যদি গান তুলে দিই, এটা ভজনের অভিনয়। এইরকম অভিনয় করলে ভগবানকে তো পাওয়া সম্ভবই নয়, বরং অভিশাপ প্রাপ্ত হতে হয়। আজকে শিক্ষা দিয়ে গেল। অগস্ত্য মুনি বলল, তুই আমাকে দেখে সৎকার না করে, তুই আমাকে দেখার পর তুই অভিনয় করছিস, যা, অভিশাপ দিয়ে দিলাম, তোর মধ্যে এত অভিমান, তুই হাতি কুলে জন্ম নে। অভিশাপ দিল। চরণে পড়ে গিয়ে বলছে, আমার ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দিন। তো অভিশাপ যখন দিয়ে দিয়েছে, এটা তো আর ফেরানো যাবে না। কিন্তু যেদিন তুই শুদ্ধ চিত্তে, এখন তো ভজনের অভিনয় করেছে, যেদিন তুই বুঝতে পারবে যে এই জগতে অভিমান বলতে কোনো লাভ হবে না, যেদিন তুই শুদ্ধ চিত্তে, শুদ্ধ হৃদয়ে, সরল মনে যেদিন তুই গোবিন্দকে ডাকবি, সেদিনই তুই গোবিন্দের দেখা পাবি। ওই হাতিটা এত বল ছিল, অভিমান ছিল, যেদিন দেখলো আর কোনো কিছু সঙ্গী নয়, আর অভিমান দিয়ে কিছু হবে না, সরল হৃদয়ে গোবিন্দকে স্মরণ করলো, সেই দিনই গোবিন্দ আসলো। দুইটা শিক্ষা, এক, ভজনের অভিনয় করা যাবে না, আরে কি করা যাবে? সাধু সঙ্গীত মস্করা আদি কোনো কিছু করা যাবে না। তারপরে কি বলছেন? তারপরে বলছে অভিমান, গৌরব, এগুলো ভালো নয়। একবার প্রেম এগুলো ভালো মা, এগুলো ভালো না, এগুলো থেকে দূরে থাকতে হবে। ভজন করো একদম শুদ্ধ হৃদয়ে, সরল মনে আমাদের ভজন করতে হবে, রাধারানীকে ডাকতে হবে। একবার প্রেম